ঘন সবুজ ঘাস এবং বিভিন্ন গাছগাছালিতে ছায়া ঘেরা 6 একর জায়গা জুড়ে ঢাকা থেকে প্রায় 56 কিলোমিটার দূরে গাজীপুরে এই রিসোর্ট। গাজীপুরের নিভৃত গ্রাম রিসোর্ট গ্রিন রিসোর্ট, এটিকে আপনারা নিরিবিলি ঘুরে আসতে পারেন এবং কনভেনশন সেন্টার অনেকের পছন্দের জায়গা হয়ে উঠেছে, যা কিনা ঢাকা থেকে একটু দূরে সুন্দর পরিবেশে ডে লং ট্যুর ও রাত্রি যাপন করতে আপনি প্রিয় সঙ্গিনী এবং বন্ধুবান্ধবকে এবং ফ্যামিলি নিয়ে এনগেজ হতে পারেন। আজকে ভিডিওতে চেষ্টা করব এই তথ্যগুলো আপনাদের সামনে একটু ওপেনলি খুলে বলার জন্য। আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে স্বাগতম। গ্রীষ্মকাল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তো আমাদের বাসায় কিন্তু গাজীপুর থেকে আসতে প্রায় আমাদের বাসা থেকে গাজীপুর যেতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। ময়মনসিংহ রোডের রাজেন্দ্রপুরে ভবানীপুর এলাকায় পূর্ব পাশে দেখতে পারবেন গ্রিন রিসোর্ট একটি বড় একটি বিলবোর্ড আছে। আপনারা সোজা চলে যেতে পারেন সেই রিসোর্টটির দিকে এবং আপনার সুন্দর মনের পরিবেশ এবং আমাদের গাজীপুরে বিখ্যাত অনেক সুন্দর গজারি গাছ রিবনের পরিবেশ এখানে আছে। আমরা চলে আসলাম গ্রিন টেক রিসোর্ট। মূলত আজকে আমরা এসেছিলাম সুইমিং পুল এবং এখানে একটি পার্টির উদ্দেশ্যে। হ্যাঁ, অবশ্যই বলতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ আসবো। এবং এখানে সুবিস্তৃত পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে আসার পর কিন্তু দেখতে পারবেন তাদের যে সুবিশাল একটি এখানে সুন্দর ভবন এবং পাশাপাশি আরও কিছু কটেজ এবং এখানে বাগান, সামনে রিসিপশন, বেশ কিছু ব্যাপার এখানে উল্লেখযোগ্য। কিন্তু এখানে রিসিপশন সহ সব কিছু কিন্তু আধুনিক। এখানে রাত্রি যাপনের জন্য 73টি এসি রুম আছে। তাছাড়া কিন্তু এখানে কুইন বেডের রুমগুলো আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কুইন বেড এবং কুইন ডিলাক্স বেড এগুলো দেখে আপনারা রুম ভাড়া নিতে পারেন। এই গ্রিন টেক রিসোর্ট কিন্তু মূলত তাদের নিরাপত্তার কারণে কিন্তু খুব বিশেষভাবে উল্লেখযোগ্য, কিন্তু সবার কাছে সাড়া পেয়েছে। কারণ এখানে অন্যান্য রিসোর্টগুলি থেকে নিরাপত্তাজনিত বিষয়গুলো এখানে বেশি লক্ষ্য করা যায়। তাদের সিকিউরিটি সিস্টেম, তাদের এখানে সার্ভিস এবং তাদের সিসিটিভি ক্যামেরা দ্বারা পুরো পরিবেশটাই এখানে কাভার করা হয়েছে। হ্যাঁ, কিন্তু সেফটি পরিবেশ কিন্তু তারা এখানে তৈরি করেছে, যা অন্যান্য রিসোর্ট থেকে বিরল। তো এখানে সুইমিং পুল এরিয়াটা খুবই সুন্দর। এখানে আমাদের এবং প্রাকৃতিক পরিবেশের যেই আলাদা একটা চার্ম এখানে পাওয়া যায়। হ্যাঁ, আমরা যেদিন গিয়েছিলাম ওদিন অবশ্য একটু বেশ ভ্যাপসা গরম ছিল। এই গরমের কারণে এখানে আমাদের একটু কষ্ট হয়েছে। দেখেন ভবনগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর আছে এবং মধ্যে 2টা ভবনের মধ্যে কমিউনিকেশন ব্রিজ এখানে তৈরি করা আছে। তার নিচে আপনার জিম আছে। বাগানগুলো মোটামুটি এখানে ভালোই মেনটেনেন্স করা হয়, খারাপ না। তো মোটামুটি অনেক গরমের ভিতরেও আমরা এখানে কন্টিনিউ করার চেষ্টা করেছি ঘুরতে। দেখেন এখানে রিসোর্টের যে ফুডের জায়গাগুলো এবং পাশাপাশি রিসেপশনের জায়গা, এখানে হল রুম আছে। এসি কেবিনগুলো বেশ সুন্দর। এই রাস্তা ধরে বরাবর আমরা পুকুর পাড়ের দিকে চলে যেতে পারবো। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদেরকে বলেছিলাম এখানে নিচে একটা জিমের ব্যবস্থা আছে। কেউ যদি শারীরিক চর্চা করতে চান, মর্নিং উঠে এখানে এসে তারা জিম করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে রুমে অ্যাজ এ গেস্ট হিসেবে উঠতে হবে, দেন আপনি জিমটা ইউজ করতে পারবেন। এই দেখুন দর্শক, জিমের ইনস্ট্রুমেন্টগুলো আছে। দর্শক, এই রাস্তা ধরে আপনার পুকুর পাড়ে যাওয়া যায় এবং এখানে সাইডে তাদের বাগানগুলো বেশ সুন্দর পরিপাটি। এখানে পুকুরের সামনে আপনার ফটোশ্যুটগুলোও করা যায়। এখানে ছবিগুলো বেশ ভালো আসছে, খারাপ না। আর এই যে লেফট সাইডে দেখেন এইখানে ছোট্ট কটেজের মতো তৈরি করা আছে। হ্যাঁ, এগুলো তারা অ্যাজ এ রেন্ট হিসেবে দিয়ে থাকে। এখানে ঘুরানো আগেকার আমলের স্টাইলের সিঁড়ির একটা ঐতিহ্য এখানে রেখেছে তারা। আর এই যে এখানে কিছু কিছু জায়গায় ছাতা করা আছে এবং পাকা ছাদ বাঁধানো আছে। এখানে প্রত্যেকটা জায়গায় 8-10-12টা করে চেয়ার দেওয়া আছে। ফ্যামিলি টাইম অনুযায়ী আপনারা সেখানে বসতে পারেন বা বন্ধুবান্ধব মিলে সেখানে আপনারা বা আড্ডা দিতে পারেন। দেখুন এখানে চেয়ার এবং ছাতা, এখানে আড্ডা দেওয়ার জন্য বেশ ভালো।
আর প্রকৃতির ওদিন বেশ গরম ছিল, ওদিন যদি গরমটা কম থাকতো আমার মনে হয় আরও বেশি এনজয় করা যেত। এই যে পুকুর পার, পুকুরটা, পুকুরের এই পাশ থেকে আমরা ভিউটা নিয়েছি, বেশ ভালো, খারাপ না। ওই পাশেও আপনার ছাউনি আছে, বসার জায়গা আছে, চাইলে ওই পাশেও বসে আমরা ছবি নিতে পারতাম বা বসে সময় কাটাতে পারতাম। আর এখানে যে ওনাদের যে বিল্ডিংগুলো আছে, বিল্ডিংগুলো বেশ সুন্দর প্যাটার্নেই তৈরি করা হয়েছে আমার মনে হয়। হ্যাঁ, এই দেখুন বিল্ডিংয়ের এই পাশ থেকে বিল্ডিংয়ের ভিউটা ভালো লেগেছে। এখানে রোডটা যদি আর একটু কম হতো এটা আরও মজা পেয়ে যেত। তো যাই হোক দর্শক, এখানে আপনারা আসতে পারেন একটা সুন্দর হলিডে বা কিছু সময় সুন্দর পার করার জন্য। এখানে গাজীপুরে বেশ অনেক ভালো ভালো রিসোর্ট আছে, এটা আপনার বলতে হবে। এবং এই রিসোর্টগুলো কম্পারেটিভলি প্রাইজের ব্যাপারটা যদি আসে সেক্ষেত্রে এখানে বিভিন্ন রকম প্রাইস আছে এবং সিজন অনুযায়ী প্রাইসটাও ওঠানামা করে। এখন যেমন একটা অফ সিজন, অফ পিক আওয়ার যাচ্ছে, যার ফলে এখানে আপনার 3,000 3,500 টাকার মধ্যেই এসি রুম পেয়ে যাবেন, এসি ডিলাক্স রুম 4 থেকে 4,500 টাকার মধ্যে পেয়ে যাবেন, যেটা আপনি সিজনে যেয়ে পেতে দেখা যাচ্ছে যে 6,000 প্লাস 7,000 লেগে যাচ্ছে এসি ডিলাক্স রুমগুলো। তো এইখানে পরিবেশ ভালো, সুইমিং পুলের পরিবেশও ভালো। এখানে আমরা একটু মজা করলাম, একটু ফটোশ্যুট করলাম, নিজেরা প্রজাপতি ধরার চেষ্টা চললো কিছুক্ষণ। থ্যাংক ইউ দর্শক। ভিউটা দেখে নাইস লাগলো, নাইস। আর এখানে গরমটা পড়েছিল অত্যাধিক, তাছাড়া আরও অনেক ভালো লাগতো। তো দর্শকের পরে আমরা সুইমিং পুল এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা এখান থেকে এখন মুভ করছি। এই দেখেন মাঠ, এখানে মাঠে বাচ্চারা দৌড়াদৌড়ি করা, খেলাধুলার জন্য খুব ভালো একটা পরিবেশ এবং পুরো টোটালটাই বাউন্ডারি করে দেওয়া আছে। লাস্টে যেখানে ওই মাথায় দেখা যাচ্ছে ওইখানে ওনারা আবার হরিণ পালন করেন। তো হরিণ পালন করেন, ওইখানে 3টা হরিণ ছিল, ভালো লেগেছে। তো মাঠে খুব বেশি পরিমাণ কাদা থাকা বিদায় আমি আর ওই পারে আর কি যেতে পারি নাই অতিরিক্ত কাদার কারণে, কারণ তার 3 দিন আগে টানা 3 দিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা ওনাদের একটা অডিটোরিয়াম। এখানে কোনো নাটক, কোনো মঞ্চস্থ কোনো গিভিং সেরিমনি অথবা প্রাইজের কোনো কিছু বা কোনো এটা অ্যাজ অডিটোরিয়াম হিসেবে ইউজ করা হয়ে থাকে। অনেক বড় ছিল অডিটোরিয়ামটা। গুড। প্রাকৃতিক সুন্দর একটা মনোরম পরিবেশে যদি ঘুরতে চান তাহলে দর্শক আপনারা আসতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আশেপাশে প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতন কিছু পরিবেশ আছে। এখানে ভালো লাগছে এটা এসে, এবং এখানে খুবই
নীরব এবং সাইলেন্ট একটা জায়গা, প্রয়োজনে কবিতাও লিখতে পারবেন এখানে, খারাপ হবে না। দেখুন, পরিশেষে দর্শক সবাইকে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর আমরাও চাই আপনারা সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই। ওরে বাপ, নাইস নাইস নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। राज कहता हूँ कि जब जब सांसें लेता हूँ तेरा ही नाम लेता हूँ, ये तूने क्या किया। फिर अब मारा मारा मैं, चांद से बिछड़ा तारा मैं, दिल से इतना क्यों हारा मैं, ये तूने क्या किया।